আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আবার আমাদের ইংরেজি ক্লাস শুরু হয়ে গেল। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। শিক্ষার্থীরা, সম্পূর্ণ মাস্টার বই শেষ করা মিশন, আপনারা ডান কর্নারে দেখতে পাচ্ছেন মাস্টার বইয়ের ছবি আছে। সম্পূর্ণ মাস্টার বই শেষ করা মিশনে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, জায়গার নাম সহ দ্রুত কমেন্ট করে জানান, কুইক। সম্মানিত উপস্থিতি, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করার মিশনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের আয়োজন না, ডেইলিকার আয়োজন হচ্ছে সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিষয়টা। তো সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশনে আপনাদের সকলকে অভিনন্দন। আমাদের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। আপনারা আজকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে, কাইন্ডলি। যারা আমাদের সাথে আজকে নতুন যুক্ত হয়েছেন তারা জেনে রাখুন যে সম্পূর্ণ মাস্টার বই শেষ করার এক অদ্ভুত মিশনে আমরা নেমেছি। ডিগ্রি অফ কম্পারিজনের 1 নাম্বার ক্লাস কয়েকদিন আগেই হয়েছে। এখানে আমাদের সকল ক্লাসের হিস্ট্রি গুলা দেওয়া আছে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লাস আমরা কয়েকদিন আগেই নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে 3 নাম্বার ক্লাসে যদি হিসাব করি, সেই 3 নাম্বার ক্লাসও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সহি শুদ্ধভাবে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং আজকে আমাদের ধারাবাহিকভাবে মাস্টার বইয়ের 4 নাম্বার ক্লাস শুরু হয়ে গিয়েছে। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান কাইন্ডলি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এ পর্যায়ে ইরশাদ আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনারা কারা কারা কই থেকে যুক্ত আছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করে দ্রুত জানাবেন। এবং যারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই একটু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের একটু কাইন্ডলি মেনশন করে দিবেন। ঠিক আছে, আমরা এ পর্যায়ে কথা না বাড়িয়ে খুব শীঘ্রই আমাদের ক্লাসটা শুরু করে দিব।
তো আজকে যেহেতু আমাদের 4 নাম্বার ক্লাস, আমাদের আজকের টপিক হচ্ছে লিটল, লেস এবং লিস্ট, এই বিষয়গুলো নিয়ে, যে কখন লিটল ইউজ করব, কখন লেস ইউজ করব, কখন লিস্ট ইউজ করব। লেস, দেখেন লিটল মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, লেস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যখন দুই জনের মধ্যে তুলনা হবে তখন লেস, এবং যখন অনেকের সাথে তুলনা হবে তখন হবে লেস। এতটুকু। এবার আসেন আমরা 90 থেকে 94 নাম্বার পর্যন্ত দেখি বিষয়গুলা। as far as the hard disk is concerned, দেখেন এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। the bigger the better, যারা প্রিভিয়াস ক্লাস করেছেন তারা সবাই সাক্ষী, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। এই যে প্রিভিয়াস ক্লাসের এখান থেকে the greater the higher, the plus comparative, দেখেন আমরা শেষ করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তারই ধারাবাহিকতায় এই নিয়মটা একটু পরে আসতেছে, দেখাবো না আমি। তারই ধারাবাহিকতা 90 নাম্বার, দ্য বিগার, হ্যাঁ দ্য বেটার, 20 নাম্বারটা, সরি বি নাম্বারটা দেখে নেন। তারই ধারাবাহিকতা এবার 91 নাম্বারটা আমরা দেখবো, দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য ইজিয়ার ইট ইজ টু লার্ন। দেখেন আমরা মাস্টার বই ধরে ধরে শেষ করতেছি। দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ, এই যে এখানেই দেখেন নিয়মটা চলে আসছে। লিটলের কম্পারেটিভ কি? লেস। ঠিক আছে, অনেকে লেসার দিবে, বাট আপনি জানেন যে লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস। দেখছেন নিয়মটা চলে আসছে, দা দেওয়াই ছিল, শুধু লেস দেওয়া লাগছে। দ্য ড্যাশ সেড অ্যাবাউট দিস, দ্য ড্যাশ, আচ্ছা তাহলে দার পরে কম্পারেটিভ হয়, ফিউ তো না, কম্পারেটিভ দেখেন ফিউ নাই, কম্পারেটিভ হচ্ছে লেস। দ্য লেস সেড অ্যাবাউট দিস, দ্য বেটার, তাহলে এটাই মূলত মিলে বেশি। দেখি তো, দেখেন ওবাহু হয়ে গেছে। দ্য মোর এক্সপেন্সিভ দ্য হোটেল, দ্য গুড দ্য বেটার, দ্য মোর দ্য বেটার, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ, আগের ক্লাস থেকে এগুলো কমন। দ্য বেটার দ্য সার্ভিসেস, দেখেন এ নাম্বার হয়ে গেছে। এবার আমরা 95 নাম্বার থেকে দেখব। দেখেন নরমালি একটা নিয়ম, এটা আমরা ছোট ক্লাস থেকেই পড়ি, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। এটা একদম নরমাল একটা নিয়ম, আমি সব ক্লাসেই পড়াই, আপনাদের ক্লাসেও পড়ায় রাখলাম। দা, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। দেখেন এটা বক্সও করে দিলাম এবং হাইলাইটও করে দিব, সমস্যা নাই। দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ, দেখেন এখান থেকে আমাদের কমন। লিটল হচ্ছে পজিটিভ, লেস হচ্ছে কম্পারেটিভ, লিস্ট হচ্ছে সুপারলেটিভ। দেখছেন আমাদের কিন্তু মিলে গেল। দা এর পরে আর একটা সুপারলেটিভ নাই লিস্ট ছাড়া। দেখেন সি নাম্বার কিন্তু হুবাও কমন। আপনারা পড়াটা বুঝতে পারতেছেন কিনা জানাবেন। আপনারা অনেকে তো নতুন যুক্ত আছেন, তো তারা নতুন, তারা দেখে রাখুন। আমরা কিন্তু মাস্টার বই সম্পূর্ণ ধরে ধরে শেষ করাই, তার এই ধারাবাহিকতায় ডিগ্রি অফ কম্পারিজন পড়তেছে আজকে 4 নাম্বার ক্লাস। অনেকে আছেন 4 নাম্বার ক্লাসে এসে থক হয়ে গেছেন যে কি পড়াইতেছিল, কই থেকে কি। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে পড়ানো হচ্ছে এই আমাদের ক্লাসে। দেখেন এই যে 1 নাম্বার ক্লাস ছিল ডিগ্রি অফ কম্পারিজনের, কয়েকদিন আগে আমরা 1 নাম্বার ক্লাস দিয়েছি, একদম প্রথম থেকে আমরা শুরু করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কেমন। আজকে কিন্তু আমরা 4 নাম্বার ক্লাসে আছি। এই যে 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসে আমাদের নাম্বার হচ্ছে, আমরা 90 নাম্বার থেকে শুরু করেছি, 1 থেকে 89 পর্যন্ত আমাদের 3 নাম্বার ক্লাস পর্যন্তই হয়ে গেছে। দেখছেন আমরা কিন্তু সব ধরে ধরে পড়ছি। যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কাইন্ডলি কমেন্ট করে। ওকে, এই পর্যায়ে আমরা দা প্লাস সুপারলেটিভ দেখতেছি। দা বাস ইজ দা লেটেস্ট, ওকে। দা এর পরে সুপারলেটিভ হয় আমরা জানি, দা শুজ আর দা, এই যে লিস্ট এক্সপেন্সিভ অফ অল, সবগুলোর ভিতর থেকে এই জুতাটা হচ্ছে সবচেয়ে কম দামি। তাহলে দেখেন আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে কখনোই পারবেন না। সো এই জিনিসটা আমি সবার আগে পড়ে রাখছি। লিটল পজিটিভ, লেস হচ্ছে কম্পারেটিভ, লিস্ট হচ্ছে সুপারলেটিভ। তারপরে খেয়াল করুন, নেচার ইজ দা, দা এর পরে সুপারলেটিভ, বেস্ট। হিজ ওয়াইফ ইজ, দা যেহেতু দেওয়া আছে দা এর পরে সুপারলেটিভ। ব্যাড, ওর্স, ওর্স্ট, দা প্লাস সুপারলেটিভ।
হিজ ওয়াইফ ইজ দ্য ওস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড, দেখেন সুপারলেটিভ বসছে। হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, দেখেন দার সাথে সুপারলেটিভ বসে, হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, দেখছেন হুবাও কিন্তু মিলে গেল। তো 95 থেকে 99 পর্যন্ত জাস্ট দায়ের সূত্রটা মনে রাখলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আমাদের সাথে পর্যায়ে জোনাকি আপু যুক্ত আছে হবিগঞ্জ থেকে। তো সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করা মিশনে আপনাকে স্বাগতম। আমরা মাস্টার বই ধরে ধরে শেষ করতেছি। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশন চেক করুন। কমেন্ট সেকশনে আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিংকে নক দেওয়ার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। মিস্টার আমিন হ্যাজ গট 3 সিস্টার্স, জসিম ইজ দা যেহেতু আছে তাহলে এরপরে কি হবে, আপনার সুপারলেটিভ হবে। মিস্টার আমিন হ্যাজ গট 3 সিস্টার, জসিম ইজ দ্য ড্যাশ ওয়ান, ওল্ডেস্ট। ওল্ডেস্ট, ওল্ডেস্ট তো মানে পুরাতন, বড়, সব থেকে বড়। ওল্ডেস্ট মানে পুরাতন। এল্ডার, এল্ডার হচ্ছে সব থেকে বড়, আর দা যেহেতু আছে সুপারলেটিভ হচ্ছে এল্ডেস্ট। ঠিক আছে, দেখে নেন উবাও হয়ে গেছে। কত অধমরা আছে বেচারারা ওল্ডেস্ট দিবে, তাই না? কিন্তু আপনি লেখাপড়া করতেছেন মাস্টার বইয়ের উপর ইনশাআল্লাহ, তো আপনি ওল্ডেস্ট দিবেন না। আপনি জানেন যে এল্ডারের সুপারলেটিভ হচ্ছে এল্ডেস্ট। তো আশা করি আপনারা এই পর্যায়ে বুঝতে পারলেন যে কিভাবে মাস্টার বই ধরে ধরে শেষ করানো হয়। আমরা 100 সেঞ্চুরিতে করে ফেলেছি। আজকে 4 নাম্বার ক্লাসে আমরা সেঞ্চুরি করেছি আলহামদুলিল্লাহ। যারা রেগুলার আমাদের সাথে ক্লাস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগছে। আর যারা আজকে নতুন আছেন, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হচ্ছে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আরেকবার দেখিয়ে রাখি, আমাদের আজকে মাস্টার বইয়ের এই যে দেখতে পাচ্ছেন মাস্টার বইয়ের উপর ডিগ্রি অফ কম্পারিজনের 4 নাম্বার ক্লাস চলতেছে। অনেকে আগা মাথাতে বা নাও বুঝতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলে নিলাম আর কি। ঠিক আছে, তো আমরা 100 শেষ করেছি, এবার 101 থেকে দেখেন রাজশাহী ইজ, আপনারা সবাই জানেন ওয়ান অফ, ওয়ান অফ হচ্ছে একটি। ঠিক আছে, রাজশাহী ইজ ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ। দেখেন ওয়ান অফ এর পরে দা আছে, আমরা ওয়ান অফ কি তা তো জানি না, আমাকে কাম নাই। যেহেতু দা আছে, দা এর পরে সুপারলেটিভ হয়, সুপারলেটিভ হয় নাই। দা আছে, সুপারলেটিভ এই একটা হইছে। ওয়ান অফ লার্জেস্ট, সুপারলেটিভ করছে বাট দা দেয় নাই। লার্জেস্ট দা দেয় নাই, তাহলে একটাও হইলো না। রাজশাহী ইজ, বাংলাদেশ ইজ, কিউবা ইজ, যাই থাকুক না কেন দা প্লাস সুপারলেটিভ এটা কখনোই নিশ্চিহ্ন হয়ে যাবে না। আপনি জাস্ট এটা মনে রাখবেন। দেখেন এর আগে কিন্তু ওয়ান অফ ছিল না, এখানে ওয়ান অফ দিছে। ওয়ান অফ ছিল না, ওয়ান অফ দিছে, এগুলা যাই না, আমাদের কাজ নাই। আমাদের কাজ হচ্ছে জাস্ট একটা রুলস জানা, সেটা হচ্ছে দা প্লাস সুপারলেটিভ আছে কিনা। এত রুলস এর পাহাড় করে স্টুডেন্টদের ভয় পাওয়ানোর কোনো দরকার নাই। আমাদের সাথে পর্যায়ে হাকিম ভাই যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম, নীলফামারী থেকে। যারা যারা নতুন যুক্ত হচ্ছেন জেনে রাখুন, সম্পূর্ণ মাস্টার বই আপনাদের ধরে ধরে শেষ করানো হচ্ছে। আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে। হ্যাঁ, 4 নাম্বার ক্লাসে আমরা 100 পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনাদের প্রমাণ হয়ে গেল যে দা থাকলে এরপরে সুপারলেটিভ হবে। ফর এক্সাম্পল 102 নাম্বার দেখেন, রহিম ইজ দা মাচ, ভেরি মাচ, অফ দা মোর, অফ দা মোস্ট। স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে দা আছে, এখানেও দা আছে, বাট দেখা যাচ্ছে যে এখানে দা এর পরে কম্পারেটিভ। মাছ হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ, এবং মাস্ট হচ্ছে সুপারলেটিভ। মাছ মোর, সরি মাছ না, মোস্ট হচ্ছে সুপারলেটিভ, সরি। তো দেখা যাচ্ছে যে দায়ের পরে একটাতেই মোস্ট আছে, এছাড়া একটা অপশনও কিন্তু আপনার সঠিক না, আপনারা নিজেরাই প্রমাণ দেখতে পারেন। ঠিক আছে, তো এইখান থেকে বোঝাই যাচ্ছে যে ডি নাম্বারটা হবে উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেনে চলে আসছে। তারপর দেখেন তাসিন ওয়াজ ওয়ান ড্যাশ, সারা ওয়াজ ওয়ান ড্যাশ, সামওয়ান ওয়াজ ওয়ান ড্যাশ। যাই থাক, দা 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 দা, দা যেহেতু আছে এরপরে সুপারলেটিভ হবে। হ্যাপি হচ্ছে পজিটিভ, হ্যাপিয়েস্ট সুপারলেটিভ, হ্যাপিয়েস্ট সুপারলেটিভ, হ্যাপিয়েস্ট সুপারলেটিভ। এখন আমি বলবো এই 103 নাম্বার কোশ্চেনটা একটু ট্রিকি হতে পারে। কেন? কারণ এখানে
তিনটাতেই দা এর পরে সুপারলেটিভ করছে। সো এখন এটা আমরা দেখি, এ নাম্বার যে হচ্ছে না এটা আমরা বুঝলাম। তাহসিন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড অফ দ্য ক্লাস, ঠিক আছে। তাহসিন ওয়াজ ওয়ান অফ দ্য, কি লিখছে, তাহসিন ওয়াজ ওয়ান চাইল্ড হু ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট, পাগল নাকি, ফরম্যাটই মিলে নাই। তাহসিন ওয়াজ ওয়ান চাইল্ড মানে সে একটা শিশু ছিল, কারণ বয়স্ক হয়ে গেছে এরকম নাকি, ওয়ান চাইল্ড একটা শিশু ছিল, হবে না। তাহসিন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। দেখেন আপনার কমন সেন্স আছে, আপনি পরেই বুঝতেছেন বি নাম্বারটা সুন্দর শোনাচ্ছে না, তাহসিন ওয়াজ ওয়ান চাইল্ড সুন্দর শোনাচ্ছে না। তাহসিন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপি চাইল্ড, দায়ের পরে সুপারলেটিভ নাই, এই দুইটা কাটা। এখন সি এবং ডি হতে পারে। দেখেন ওয়ান অফ মানে একজন বুঝাচ্ছে, ওয়ান অফ মানে একজন বুঝাচ্ছে, চাইল্ড মানে শিশু। আচ্ছা, এখন তাসিনকে তুলনা করা হয়েছে শিশুদের সাথে, বলা হয়েছে এরকম, তাসিন হচ্ছে বা সুমন হচ্ছে বা সারা হচ্ছে অনেকগুলা শিশুর মধ্যে একজন হ্যাপি চাইল্ড, হ্যাপিয়েস্ট চাইল্ড, এরকমটা বলা হয়েছে। আপনি যখন তুলনা করবেন, তুলনা কি কখনো একজনের সাথে হয় না একের অধিক? অবশ্যই একের অধিকের সাথে তুলনা হয়। ফর এক্সাম্পল একটু দেখাই, দ্য বাস ইজ দ্য, না এটা না, নেচার, এটা দেখেন, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। এখানে চিন্তা করেন তো, এখানে কি একজন চিকিৎসক সম্পর্কে বলছে না চিকিৎসক জাতি সম্পর্কে বলছে? চিকিৎসক জাতি সম্পর্কে মানে অনেকজন বোঝাচ্ছে, কেমন? ঠিক একইভাবে এখানে দেখেন রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়াস। দেখেন একটা এরিয়া বোঝাচ্ছে না অনেকগুলা, অনেকগুলো এরিয়া বোঝাচ্ছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জুস গ্রোয়িং এরিয়াস, অনেকগুলো এরিয়া বোঝাচ্ছে। আব্দুর রহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সুপারস্টিশিয়াস, সুপারস্টিশিয়াস অনেকগুলা বোঝাচ্ছে, কুসংস্কারাচ্ছন্ন। তাহলে এখান থেকে আপনারা শিখলেন যে সুপারলেটিভ ডিগ্রি কখনো একজনের সাথে তুলনা হয় না, একের অধিকের সাথে তুলনা হয়। এই জিনিসটা খেয়াল বুঝলে। তো এখন একের অধিক যেহেতু চাইল্ড, চাইল্ডের প্লুরাল কি? অনেকে মনে করবে চাইল্ডস, না ভাই, চাইল্ডের প্লুরাল হচ্ছে, আজকে নতুন জানবেন অনেকে, চাইল্ডের প্লুরাল হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, চাইল্ডের প্লুরাল কি? চাইল্ডের প্লুরাল হচ্ছে, সরি, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, আমি উল্টা বলছি, ভুল বলছি। চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, CHILD, চাইল্ড এর প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো এখান থেকে শিখলেন যে সুপারলেটিভ ডিগ্রি সবসময় একের অধিকের সাথে তুলনা হয়, একজনের সাথে না। সো এখানে তাসিনের সাথে কি একটা চাইল্ডের তুলনা হবে? না, একের অধিক। চিলড্রেন্স একের অধিক, সরি, চাইল্ডস এস যুক্ত করলে একের অধিক হয় না, চিলড্রেন লিখলে একের অধিক হয়। বিশ্বাস না হলে 104 নাম্বার দেখেন, ঢাকা ইজ ওয়ান অফ দা, দায়ের পরে ইএসটি হবে বিজিএস্ট। দেখেন চাইলে কিন্তু CITY সিটি লিখতে পারতো, বাট লেখছে সিটিস। সুপারলেটিভ ডিগ্রি সর্বদা একের অধিকের সাথে তুলনা হয়, যার কারণে এটা প্লুরাল করতে হয়। এর বাংলা কি? ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। এশিয়ার মধ্যে যতগুলা শহর রয়েছে তার মধ্যে সবথেকে বিজিয়েস্ট শহর হতে চলেছে ঢাকা। অন্যতম একটি বিজিয়েস্ট শহর হচ্ছে ঢাকা। অনেকগুলা শহরের ভিতর, এটা দিয়ে অনেকগুলা বোঝাচ্ছে, অনেকগুলা শহরের ভিতর ওয়ান অফ বিজিয়েস্ট একটি শহর হচ্ছে ঢাকা, এরকম হচ্ছে লাইনটা। আশা করি 101 পর্যন্ত 104, 101 থেকে 104 আপনারা বুঝতে পারছেন। যারা ক্লাসে আছেন একটু জানান 101 থেকে 104 পর্যন্ত আপনারা সঠিকভাবে বুঝতে পারলেন কিনা, একটু দ্রুত জানান, কুইক, দ্রুত জানান। 101 থেকে 104 পর্যন্ত আপনারা সঠিকভাবে বুঝতে পারলেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান, কুইক।
তো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন জেনে রাখুন, সম্পূর্ণ মাস্টার বই 2021 সালের এডিশন ধরে ধরে শেষ করানোর মিশনই হচ্ছে আমাদের মাস্টার বুক এর কোর্স। আমাদের নতুন ব্যাচে ক্লাস শুরু হয়েছে মাত্র, আজকে দিয়ে 4টা ক্লাস গেছে। যারা ভর্তি হবেন আমাদের ব্যাচে তারা সবাই আলহামদুলিল্লাহ বিগত 3টা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, নিয়মিত ভিত্তিতে রেকর্ড পেয়ে যাবেন। লাইভ ক্লাস দেখে যারা ভর্তি হবেন তারা আজকের দিনের জন্য 75% ডিসকাউন্ট পাবেন। নতুন ব্যাচ উপলক্ষে আমরা আলহামদুলিল্লাহ 50% ডিসকাউন্ট দিয়ে ভর্তি করাচ্ছি। আপনারা অনেকেই জানেন অ্যাডমিশন কার্নিভালে, বাট সর্বদাই যারা লাইভ ক্লাস দেখে ভর্তি হয় তাদের 75% আমরা ডিসকাউন্ট দিই। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন, অথবা একটু কমেন্ট সেকশনে খেয়াল করেন। কমেন্ট সেকশনে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখনই দেখে কমেন্টে গেলে দেখবেন হাসিফ স্যারের পেজ থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে কমেন্ট করা, লিঙ্কে ক্লিক করে SMS করার মাধ্যমে আপনি জানতে পারবেন। কেমন? সো যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে জানাবেন, ভর্তি সংক্রান্ত ডিটেলস জানতে পারবেন এবং আজকের জন্য হাইস্ট ডিসকাউন্ট 75% ডিসকাউন্টটা পাবেন যারা কিনা লাইভ ক্লাস করে দেখছেন। তাইলে অবশ্যই SMS দিয়ে জানাবেন স্যার লাইভ ক্লাসে যুক্ত হতে চাচ্ছি। কেমন? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব। আমাদের সাথে আব্দুল হাকিম ভাই যুক্ত আছে এবং আলহামদুলিল্লাহ জানিয়েছেন যে ওনার কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের নতুন রুল থেকে দেখব। টুয়াইস এরপর মেনি বা মাছ হয়, অন্য কিছু হয় না। এই জিনিসটা খেয়াল করবেন, এটা একটু মুখস্থ টার্ম, এটা মুখস্থ আকারে মনে রাখবেন। টুয়াইস, TWIC, টুয়াইস। এই টুয়াইস এর পর মেনি বা মাছ হয়, অন্য কোনো কিছু হয় না। গণনাকারী শব্দ থাকলে মেনি হবে, আর যেটা গুণা যায় না এরকম থাকলে মাছ হবে। যেমন টুয়াইস মেনি পেন, পেন যেমন গুণা যায়, 1টা কলম, 2টা কলম, 3টা কলম, পেন গুণা যায়। বাট ওয়াটার কিন্তু গুণা যায় না, 1টা পানি, 2টা পানি, 3টা পানি, এইভাবে কিন্তু গুণা যায় না। তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমরা দিতে হবে মাছ ওয়াটার। টুয়াইস মেনি পেন বা টুয়াইস মাছ ওয়াটার। কাউন্টেবল হলে মেনি, যেমন পেন কাউন্টেবল, আর গুণা না গেলে মানে আনকাউন্টেবল হলে ওয়াটারের ক্ষেত্রে মাছ হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যায়ে। তাহলে আমরা দেরি না করে এবার 108 নাম্বারটা দেখব। 108 নাম্বারটা খেয়াল করেন। লাস্ট ইয়ার মতিন আর্নড, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুয়াইস দেওয়া আছে। টুয়াইস যেহেতু দেওয়া থাকে, টুয়াইস এর পরে মাছ, মেনি অথবা মাছ হয়, মেনি অথবা মাছ। টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ এটাও হইতে পারে, টুয়াইস অ্যাজ মাছ অ্যাজ এটা হইতে হবে, মোর এগুলো হয় না। তাহলে এখানে দেখব যে টুয়াইস আর্ন, এখানে আর্ন বলছে, কি আর্ন করে? মানি, মানি আর্ন করে। তাহলে মানি আনকাউন্টেবল নাও, মনে রাখবেন। মানি এর একক টাকা, টাকা কাউন্টেবল। মানি এর একক রুপি, মানি এর একক দিনার, দিনার, দিরহাম, এগুলা টাকা, সরি এগুলা মানি, মুদ্রার একক, এগুলা কাউন্টেবল, এগুলা কাউন্টেবল, বাট মানি আনকাউন্টেবল। এখানে আর্নের কথা বলছে, তার মানে অর্থ উপার্জন করে, অর্থ। এই অর্থ মানি আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল সেহেতু মেনি হবে না, মাছ হবে। দেখেন এই উত্তরটা, দেখেন আলহামদুলিল্লাহ উত্তরটা কিন্তু হয়ে গেছে। আমরা এ পর্যায়ে টুয়াইস আছে, টুয়াইস আছে, অ্যাজ মাছ টুয়াইস এভাবে আমরা পড়ি নাই, অ্যাজ মাছ অ্যাজ টুয়াইস এভাবে পড়ি নাই, টুয়াইস প্রথমে থাকলে হয়। তাহলে সি দিয়ে একাধারে কাটা। টুয়াইস এর পরে মাছ বা মেনি হয়, মোর হয় না, এইটাও কাটা। তাহলে রইল এইটাই, দেখেন হয়ে গেছে। স্টেইং ইন আ হোটেল কস্ট টুয়াইস অ্যাজ মাছ অ্যাজ রেন্টিং রুম ইন ডরমেটরি ফর এ উইক। ওকে, হোটেলে একদিন থাকা আর ডরমেটরির 1 সপ্তাহের ভাড়া সমান, এটাই বুঝাইছে। দিস এনসাইক্লোপিডিয়া কস্ট টুয়াইস 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 টুয়াইস। টুয়াইস এর পরে মাছ বা মেনি হয়, মোর হয় না, মাছ মেনি মাছ, একটা কাটলাম। দ্য এনসাইক্লোপিডিয়া কস্ট টুয়াইস অ্যাজ মাছ অ্যাজ, এই যে কস্ট, কস্ট মানে অর্থ, অর্থ ইংরেজি কি? মানি।
আর মানি মানে কি? মানি মানে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে কখনো মেনি হবে না, মাছ হবে। This encyclopedia costs twice as much as the other one. তো এইভাবেই আপনাকে ধরে ধরে মাস্টার বইটা বুঝিয়ে বুঝিয়ে শেষ করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই টুয়াইস এর রুলটা আপনারা বুঝলেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। এ পর্যায়ে ইসলামিক জীবন আপু লিখেছেন 100 নাম্বারটার 161 নাম্বারটার পার্থক্য বলবেন। আন্তরিকভাবে দুঃখিত, আমরা 161 নাম্বার এখনো যাইতে পারি নাই। আপনি প্রশ্নটা মনে রাখবেন, রেগুলার লাইভ ক্লাস করবেন, আমরা তখন জানাই দিব ইনশাল্লাহ। ওকে, যারা নতুন যুক্ত আছেন জেনে রাখুন, আমরা সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হচ্ছে আমাদের এই কোর্সে। কেমন? আমাদের কোর্সের ক্যাপশন হচ্ছে মাস্টার বুক সলভিং ক্লাস চলতেছে। তো সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে আমরা শেষ করতেছি। নতুন ব্যাচ শুরু হয়েছে মাস্টার বই ডিগ্রি অফ কম্পারিজন থেকে, আমরা নতুন ব্যাচ শুরু করেছি। আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে। এ পর্যায়ে কারা কারা আপনারা নতুন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। তাহলে আমরা এই পর্যায়ে দেখলাম টুয়াইসের নিয়মটা দেখলাম। আশা করি টুয়াইসের নিয়মটা সবাই আপনারা বুঝতে পারছেন। এরপরে 20 নাম্বার রুলটা পড়েন। আশা করি 20 নাম্বারটা আপনারা পড়েছেন। 20 নাম্বারটা হচ্ছে বাহুল্য দোষ। এগুলো আমি আগেও পড়াইছি, 1 থেকে 3 নাম্বার ক্লাসের মধ্যে এগুলো আমি পড়াইছি। দেখে নেন। মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months. She is comparatively better today. She is comparatively the best today. She is nicely today. দেখেন, she is comparatively best today, এখানে সুপারলেটিভ হইছে। সুপারলেটিভ হইতে হইলে অনেকের ভিতরে তুলনা লাগে, অনেক। এখানে অনেক নাই, এর জন্য এটা কাঁচা। তারপরে লেখা আছে শি ইজ নাইসলি টুডে। এখানে খেয়াল করুন, শি ইজ নাইসলি টুডে এরকম কখনো সেন্টেন্স আমরা শুনি নাই বা হয়ও না। শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এটা হতে পারে। গত দিনের সাথে আজকের দিনের তুলনা হয়েছে, দুইয়ের মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ হয়, আমরা আগের ক্লাসে পড়াইছি। শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে হতে পারে, শি ইজ বেটার টুডে হতে পারে। বাট দ্য থিং ইজ, এখানে তুলনামূলকভাবে ভালো, এই জিনিসটা হচ্ছে বাহুল্য দোষ। ঠিক আছে, এইটার ক্লাস আমি 2 বা 3 নাম্বার ক্লাসে এইটার টপিকটা আমি পড়াইছি। শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে বাহুল্য, অতিরিক্ত। বেটার দিয়ে আমি বুঝাচ্ছি ভালো, তুলনামূলক ভালো। বেটারই তো কম্পারেটিভ ডিগ্রি, আলাদা করে কম্পারেটিভ লেখে বেটার বোঝানোর কোনো দরকার নাই। এই যে এটাকে বলা হচ্ছে ডাবল কম্পারেটিভ আর কি, মানে আমি যেটাকে বাংলায় বলেছি বাহুল্য দোষ। এটা আমি আগেও পড়াইছি, সে আগের ক্লাস থেকে আজকের অংশটা রিপিট হয়েছে। 112 খেয়াল করেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? হি ইজ গুড টুডে দ্যান বিফোর। টুডে আর বিফোর দুইয়ের সাথে তুলনা হইলে পজিটিভ ডিগ্রি হয়। গুড, সরি, দুইয়ের সাথে তুলনা হইলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এটা 1 নাম্বার ক্লাসে পড়াইছি। টুডে আর বিফোর দুইয়ের সাথে তুলনা, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। কিন্তু দিসে গুড মানে পজিটিভ, তাহলে গুডের পজিটিভ বেটার হবে। হি ইজ বেটার টুডে, দেখেন একদম মিলে গেছে। আগের দিন এবং আজকের দিনের সাথে তুলনা হয়েছে, হি ইজ বেটার টুডে। হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে। দুইটা দিনের ভিতরে তুলনা হলে কম্পারেটিভ হয়, আর এখানে বেস্ট লেখছে অথচ আগে দা দেয় নাই, দা আগে দেয়ও নাই, পাগল। আর এই যে বাহুল্য দোষ, বাহুল্য দোষ দাগাবেন না বি নাম্বার দাগাবেন? অবশ্যই বি নাম্বার দাগাবেন। 113 খেয়াল করেন, আই ফিল মোর গুড, এটা কিছু হইল? মোর গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, মোর আলাদা দেওয়া লাগবে না। আই ফিল বেটার টুডে,
I feel more better, বাবারে বাবা, মোরও কম্পারেটিভ, মাচ মোর কম্পারেটিভ, গুড বেটার, বেটারও কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, পাগল। আর এই যে বাহুল্য দোষ, তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এইটাই, সিম্পল ইজ বিউটি, এটাই সঠিক। আই ফিল বেটার টুডে। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন 113 পর্যন্ত বুঝলেন কিনা, কুইক। তো আমাদের এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের সাথে এই পর্যায়ে সামিরা আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ক্লাস গুলো ইনশাল্লাহ আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ মাস্টার বই, যারা ক্লাসে আছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ইংরেজির বস, মাস্টার বই ধরে ধরে শেষ করানো মিশন। আমরা কত মাস্টার বই পড়ি, কত হাজার হাজার এমসিকিউ, মনে হয় কেউ যদি একটু সব এমসিকিউ বুঝিয়ে দিত। সেই দায়িত্বই আমি নিয়েছি, সম্পূর্ণ মাস্টার বই 2021 সালে ধরে ধরে শেষ করা মিশন। যারা লাইভ ক্লাস দেখে আজকে ভর্তি হবেন 75% ডিসকাউন্ট পাবেন। অনুগ্রহ করে শামিমা আপু আপনি কমেন্ট সেকশন চেক করুন, কমেন্টে ভর্তি সংক্রান্ত একটা SMS দেওয়া হয়েছে এবং সেখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ লিংকে কমেন্ট করার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমাকে মেসেজ দিবেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বিশ নাম্বার শেষ, 21-এর আগ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার এত বাহুল্য দোষগুলাকে আমরা না বলবো, আমরা আমাদের মতো করে আগাবো। দেখেন সুপারলেটিভ ডিগ্রিতে, দেখেন আমার উল্টা দেখেন, দেন বা দ্যাট এগুলা হয় না। দেন হয়, দ্যাট এগুলা কম্পারেটিভ ডিগ্রিতে হয়। সুপারলেটিভ ডিগ্রিতে দেন বা দ্যাট হয় না, সুপারলেটিভ ডিগ্রিতে দা হয়। জাস্ট এই নিয়মটা মনে রাখবেন। মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার। দেন, দ্যাট, দ্যাট এগুলা কম্পারেটিভ ডিগ্রিতে হয়, তাই না? সুপারলেটিভে দা হয়, দা দেওয়াই আছে। দেন, দ্যাট, দ্যাট এগুলা দিব, আমাদের মাথা খারাপ হয়েছে নাকি? তাহলে বি নাম্বার উত্তর, আই হ্যাভ এভার মেট। 116 খেয়াল করুন, which one is the superlative degree? Rose is the finest of all flowers. মনে রাখবেন, সুপারলেটিভ ডিগ্রি হইতে হলে অনেকের সাথে তুলনা বোঝায়, অনেক। ফাইনেস্ট লেখা সি নাম্বার, দা দেয় নাই, কেটে দেন। ফাইনেস্ট লেখা দা দিছে, তবে সুপারলেটিভ ডিগ্রি মানে অনেকের সাথে তুলনা করা, অনেকের সাথে তুলনা করা। কিন্তু ডি নাম্বারে শুধু ফ্লাওয়ার একটার সাথে তুলনা করছে। এইখানে দেখেন ফ্লাওয়ার্স লেখছিল, বাট দা দেয় নাই দেখে কাটা। এইখানে অনেকের সাথে তুলনা করে নাই, দা দিছে বাট ফ্লাওয়ার্স লেখে নাই, কাটা। এইখানে অল ফ্লাওয়ার্স দা আছে, এইখানে অল ফ্লাওয়ার্স দা আছে। তাহলে সমস্যাটা কি দেখি, বের করতে হবে। রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স। দেখেন সকল ফ্লাওয়ারের মধ্যে নির্দিষ্ট করে কোন ফ্লাওয়ারের কথা বলতেছে, গোলাপ না? গোলাপ ফুলও যেহেতু নির্দিষ্ট, তাই এর আগেও দা বসবে। এই দা তো সূত্রের দা আছেই, আর এই দা হচ্ছে আর্টিকেলের দা। অনেকের মধ্যে নির্দিষ্ট বুঝাইলে আর্টিকেল দা বসে, তা অনেকেই জানেন। এর জন্য দেখেন বি নাম্বারটা হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা, মাস্টার বই এভাবে ধরে ধরে শেষ করানো হচ্ছে, বুঝতে পারতেছেন কিনা কমেন্ট করে জানান একটু।
এবার আমরা দেখব হুইচ ওয়ান ইজ কারেক্ট। দ্য নীল ইজ লংগেস্ট, হ্যাঁ লংগেস্ট। দা দিছে, দেয় নাই। লংগেস্ট, দা দেয় নাই। লংগেস্ট, দা দেয় নাই। লংগেস্ট, দা দিছে। চিন্তা করা যায় এত সোজা একটা প্রশ্ন কত জায়গায় আসছে। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। অনেকগুলো নদীর ভিতর শুধুমাত্র কোন নদীর কথা বলছে? নীল। তাহলে বোঝা গেল যে এইটা আপনার নির্দিষ্ট নির্দিষ্ট করে দিছে কারণে এই নীলের আগে দা বসছে, আর সুপারলেটিভ হলে তো এর আগে দা বসবেই। দেখেন প্রত্যেকটা এমসিকিউ এভাবে ধরে ধরে আপনাকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মাস্টার বই শেষ করা মিশন। যারা যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। আর কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কাইন্ডলি। এবার 118 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। আমরা 118 নাম্বারটা দেখব। হি ড্রাইভস মাচ, আই প্রিপেয়ার মাই লিসেন ড্যাশ। দেন আছে, দেন থাকলে কম্পারেটিভ হয়। কেয়ারফুল কোনো কম্পারেটিভ না, মোর হচ্ছে কম্পারেটিভ। কেয়ারফুল, মোর কেয়ারফুল, হ্যাঁ মোর কেয়ারফুল এইটা হইতে পারে। মোর কেয়ারফুল বা মোর কেয়ারফুলি এটা হতে পারে, কারণ এখানে অ্যাডভার্ব আছে। দেখেন অ্যাডভার্ব সবসময় ভার্বের আগ পিছ করে বসে, আগে পিছে করে বসে। আমি যদি বলি হি ড্রাইভস, ড্রাইভস হচ্ছে এখানে ভার্ব। ভাই তুমি কিভাবে ড্রাইভ করছো, তখন উত্তর হবে সাবধানতা বশত। ভার্বকে যদি প্রশ্ন করে আপনি যে উত্তরটা পাবেন সে উত্তরটা সর্বদাই অ্যাডভার্ব হবে। এইটা অ্যাডভার্ব না, এইটা অ্যাডভার্ব। তো আমার দৃঢ় বিশ্বাস এইটা হবে। আর এগুলা তো তো আপনারই নাই, কম্পারেটিভ করেই নাই। এইটা কম্পারেটিভ করছে। কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কেয়ারফুল হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বটা সবসময় ভার্বকে কোশ্চেন করে পাওয়া যাবে। ঠিক আছে, এইবার দেখি তো ডি নাম্বারটা হলো কিনা, দেখে নেন। অনেক সুন্দর একটা কোশ্চেন, ডি নাম্বারটা হয়ে গেছে। তো আপনারা এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা দ্রুত কমেন্ট করে জানান কাইন্ডলি। তো আলহামদুলিল্লাহ, আশা করি এ পর্যন্ত আপনাদের একদমই ক্লিয়ার। তো আমাদের নেক্সট ক্লাস থাকবে বড় রকমের ধামাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় একটা রুলস এর ঢিবি, ট্র্যাশ অফ রুলস, পাইল অফ রুলস, কত রুলস। কিন্তু এখানে আমি একটা ক্রস দিয়ে বলছি যে এগুলা পড়া লাগবে না, না বলুন। মাস্টার বই রুল দেখেই তো আমাকে জ্বর আসে, কিন্তু এই স্যার পাগল, দেখেন পড়া লাগবে না, না বলুন। অনলি কমন সেন্স। আমার 1 থেকে 4 পর্যন্ত ক্লাস যারা করলেন তাদের ওই ক্লাসের জ্ঞানের পাশাপাশি অনলি কমন সেন্স খাটাইয়া এই রুলগুলো পড়া থেকে আপনি বাঁচবেন, এবং ঘেটা ঘ্যাট এগুলোর উত্তর করতে পারবেন। আমি কিন্তু সবকিছু অলরেডি রেডি রাখছি আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন পড়া একদম গুছানো, একদম থালায় পড়া সাজানো। সেই থালার পড়াগুলো আপনাদের মুখে আমি ঢুকিয়ে দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো কম্পারিজন অফ ডিগ্রি আশা করা যাচ্ছে 5 নাম্বার ক্লাসে শেষ হয়ে যাবে। দেখেন নেক্সট ক্লাসে মোটামুটি ইওর টার্ন চলে আসছে। আমরা ইওর টার্ন পর্যন্ত পড়ি। ইওর টার্ন মানে এটা আপনার কাজ, আপনার কাজ সর্বদা আপনি নিজে করবেন। ইওর টার্নের আগ পর্যন্ত আমি ব্যাখ্যা সহকারে সবকিছু পড়িয়ে দেই। তো 5 নাম্বার ক্লাসটা আমাদের জন্য চমক অপেক্ষা করছে। আমরা আলহামদুলিল্লাহ সবকিছুকে না বলেছি, অনলি কমন সেন্স দিয়ে আপনাদের শিখাবো ইনশাআল্লাহ সোজা করে। তো আজকে মাস্টার বই শেষ করার মিশন ছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি এখানে আজকের ক্লাসটা সমাপ্ত করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডান লেখে আমি আজকের ক্লাসটা সমাপ্ত করে দিলাম।
তো আজকের ক্লাসটা আপনাদের কিরকম লাগলো একটু দ্রুত কমেন্ট করে জানান, কুইক। সবাই কমেন্ট করবেন, নতুন পুরাতন যারা ছিলেন, আজকের ক্লাসটা আপনাদের কিরকম লাগলো একটু দ্রুত কমেন্ট করে জানান, কুইক। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। তো যারা নতুন যুক্ত আছেন, দেরি না করে কমেন্ট সেকশন চেক করবেন। কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং 75% যে ডিসকাউন্ট এর বিষয়টা, যারা লাইভ ক্লাস দেখে আসবেন তাদেরকে 75% ডিসকাউন্ট দেওয়া হবে। আমি আবারও বলছি, যারা লাইভ ক্লাস দেখে আসবেন তাদেরকে 75% ডিসকাউন্ট দেওয়া হবে। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হচ্ছে, 21 সালের এডিশন। কমেন্ট চেক করবেন, কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো বুঝতে পারছেন, সবারই ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে আবার আরেক দিন, সেটা প্রিমিয়াম ব্যাচে জানানো হয়েছে আলহামদুলিল্লাহ। বাট যারা কিনা ফ্রিতে আছেন, দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং খুব দ্রুত আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।